আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে আছে আমি নুসরাত জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগের আমলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বললেন প্রধানমন্ত্রী। কারো মুখাপেক্ষী থাকবে না বাংলাদেশ। দেশের 7 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা খানিকটা কমলেও চলমান থাকবে তাপপ্রবাহ। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ নিহত 2। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছে দ্বীপ জেলার মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপশাসনের কারণে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। মাছ ভাত খাওয়া নিশ্চিত করেছে বর্তমান সরকার। তবে আমিষ উৎপাদন আরও বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে ঢাকায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনে কারো মুখাপেক্ষী না থেকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। নিজেদের আমিষ নিজেদেরই উৎপাদন করতে হবে। এ সময় তিনি আসন্ন ঈদ উল আজহায় যত্রতত্র পশু কোরবানি না দিয়ে নির্দিষ্ট স্থানে দেওয়ার আহ্বান জানান। প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সরকারের নানান পরিকল্পনার কথাও সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যেখানে বিএনপির আমলে মাত্র 1170 কোটি টাকা ছিল। আমরা 26,055 কোটি টাকা ভর্তুকি দিই, কিন্তু এই কোভিড-19 এবং এই ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের ভর্তুকির পরিমাণ কিন্তু আরও বাড়াতে হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর, বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় নায়িকা পরিমণিকে হাজির হতে সমন জারি করেছেন আদালত। এর আগে পরিমণি ও তার সহযোগী জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন বাদীর আইনজীবী। আদালত এই বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। গত 18 মার্চ ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। প্রতিবেদনে মদ পার্সেল করে না দেওয়ায় পরিমণি ভাঙচুর চালান বলে উল্লেখ করা হয়েছে। 2022 সালের 6 জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক সহ 3 জন গুরুতর আহত হয়েছেন। সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিএনজিটি যাত্রী নিয়ে দোয়ারা বাজার থেকে আসছিল। বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিল। পথে সুরমা ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পাগল হাসান সহ আরও একজন ঘটনাস্থলেই মারা যান। অন্য 3 যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম।
একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। আহাজারিতে ভারী চারপাশ। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। আহাজারিতে ভারী চারপাশ। একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তারা মোল্লার ছেলে মিলন এবং তার স্ত্রী, 2 বাচ্চা, তার মা ছিল 5 জন, তার ভিতর 4 জন মারা গেছে। কথা ছিল ত্রাণ বিতরণ কার্যক্রমের সহযোগিতা শেষে পরিবার নিয়ে ঢাকার কর্মস্থলে ফিরবেন ফরিদপুরের মিলন মোল্লা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তার 2 সন্তান সহ স্ত্রীর প্রাণ। প্রধানমন্ত্রীর কাছে আমাকে অনুরোধ যে এই রাস্তাঘাট যেগুলো ভালো হয় সেগুলো কাজটা করুক, যাতে আমার মতন আর কোনো লোকের এরকম ছেলে মেয়ে নাতি পুতা আত্মীয় নাম মারা যায়। মঙ্গলবারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট 15 জন, যাদের সবার বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায়। একসাথে এত মানুষের মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। আমি দেখতেও ভয় পাচ্ছি যে কিভাবে দেখবো এদের। মিলনের স্ত্রীর মা বাবারও কোনো ছেলে সন্তান নাই, 3টাই মেয়ে, এই মেয়েটাই বড়। এদের তো পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন সরকার যদি এদের দিকে মুখ তুলে তাকায়। নিরাপত্তার অভাব এবং গাড়ির চালকদের অপ্রত্যাশিত স্পিডে গাড়ি চালানোর কারণে মূলত এটা হয়। এত মানুষের রক্তের দাগ এখনো লেগে আছে মহাসড়কের পিচে। শোকাচ্ছন্ন জেলাবাসী। এরই মধ্যে সন্ধ্যায় আবারও নগরকান্দায় ঘটল দুর্ঘটনা। সেখানে ঝরল মা ও ছেলের প্রাণ। আহত হয়েছে বাবা মেয়ে। একসাথে 15 জনের প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন আমরা এই নগদ 20,000 টাকা যারা মারা গিয়েছে এবং আহতদের 10,000 টাকা করে, এবং তারা আবেদন করলে নিহতদের 5 লাখ টাকা করে, আহতদের 3 লাখ টাকা করে তদন্ত কমিটি করা হয়েছে। বিপিডিএম 7 এর 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। একের পর এক সড়ক দুর্ঘটনায় স্থবির হয়ে পড়েছে পুরো ফরিদপুর। সড়কের মৃত্যুর মিছিল ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি সবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, যার ফলে চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছেন দ্বীপ জেলার মানুষ। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করলেও কমাতে পারছে না লোডশেডিং। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস সাবিজ উচ্ছ্বাস। 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক 34.5 মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। গত 25 জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর 2 মাস পেরোলেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। এতে বিপর্যস্ত ভোলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করলেও এতে কমছে না লোডশেডিং। ভোলা জেলা থেকে বিদ্যুৎ অন্যান্য জেলায় যায়, অথচ আমরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না। বিদ্যুতের যেই ভোগান্তি, এই ভোগান্তির মধ্যে আমরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছি। এতটা সংকট আসলেই খুব দুঃখজনক বিষয়। কাস্টমার আসে, ঠিকমতো ঠান্ডা জিনিস দিতে পারি না, ঠিকমতো চার্জও দিতে পারতাছি না, গাড়ি চালাতেও পারতাছি না। এই সময় একটু যাত্রী হয়। বিদ্যুতের জন্য ব্যবসা বাণিজ্য সহ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানগুলো। তাই কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি গ্রাহকদের। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সকলেরই ডায়াগনস্টিকে রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কারখানা বন্ধ, আমরা মাল বিক্রি দিতে পারছি না। এদের আমরা সবাই কাছে দাবি যদি বিদ্যুৎ স্বীকৃত এবং বিদ্যুৎ আমরা পাই। কলেজের কাজ আমাদের বিদ্যুতের কাজ, এই জন্য আমরা অর্ডার নিতে পারতেছি না কারেন্টের কারণে। এতে আমাদের যে কি পরিমাণ ভোগান্তি আমরা নিজেরাই ভালো জানি। ইন টোটাল ব্যবসা বাণিজ্য বন্ধ, ওরা যা অত্যাচার শুরু করছে। এমন অনিশ্চয়তায় কর্তৃপক্ষ বলছে মেশিন চালু করতে কমপক্ষে সময় লাগবে আরও 6 মাস। আর বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। যেহেতু এটি একটি প্রকিউরমেন্টের বিষয়, আশা করছি যে বিদ্যুতের যে সমস্যাটি তৈরি হয়েছে এই ভোলা সদর কেন্দ্রিক, এটি সমাধান হয়ে যাবে। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে 35 মেগাওয়াট ক্যাপাসিটির গ্যাস টারবাইনটি বন্ধ হয়ে যায়, যার দরুন এখন বর্তমানে ক্যাপাসিটি নেমে 10 মেগাওয়াট, আমি এখন 10 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারতেছি। এর আগেও 2 বার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গাজীপুরের টঙ্গীবাজার আলুপট্টি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:15টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে টঙ্গীর 3টি ও উত্তরা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিটের কর্মীরা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাইকারি কাঁচামালের 5টি দোকান ও একটি চালের গুদাম পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতে টঙ্গীবাজার আনুপট্টি এলাকায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্রুত আগুন পার্শ্ববর্তী দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগের আমলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বললেন প্রধানমন্ত্রী। কারো মুখাপেক্ষী থাকবে না বাংলাদেশ। দেশের 7 বিভাগে বজ্র সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা খানিকটা কমলেও চলমান থাকবে তাপপ্রবাহ। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাগল হাসান সহ নিহত 2। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছে দ্বীপ জেলার মানুষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদপত্র ভিজিট করে /mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করে /mytvবাংলা, Facebook /mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।